প্রভু যিশুর চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলকে আমার শত কোটি কোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার জয়গুরু। আজকে ঠাকুর বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। তুমি শুধু প্রভুর জন্য, আর কিন্তু কারোর জন্য না। আবার তিনি কি বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। তুমি যেদিন প্রভুর জন্য হয়ে যাবে, তখন তুমি আপনা আপনি সকলের জন্য হয়ে যাবে। তা ঠাকুরের কাছ থেকে আমরা কি শিখলাম, যে ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। তুমি প্রভুর জন্য, আর কারোর জন্য না। আবার তিনি বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। তুমি প্রভুর জন্য বলেই তুমি সবার জন্য। তা আমরা ঠাকুরের কাছে, আমরা আজকে প্রভুর 25শে ডিসেম্বর, প্রভু যিশুর জন্মদিন। আজকে ঠাকুরের পূর্বরূপ, আজকে কলিযুগে ঠাকুর অনুকূল রূপে এসছেন। তার আগে তিনি 7টা রূপ নিয়ে এসেছিলেন। 7টা রূপ হচ্ছে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ, সর্বশেষ তিনি এসছেন আমার অনুকূল ঠাকুর রূপে। তা আমরা আজকে সবাই কার ছাদের তলায় আছি? আমাদের কিন্তু আকাশ কিন্তু একটা, আকাশে চাঁদও ওঠে একটা, সূর্য ওঠে একটা। সেই চাঁদকে, সূর্যকে, সেই সূর্য চাঁদ মুসলমানকেও দিচ্ছে, সূর্য দিচ্ছে মুসলমানকে কিরণ, বৌদ্ধকে, খ্রিস্টানকে, হিন্দুকে, বাঙালি সবাইকে দিচ্ছে। আর আমরা একটা আকাশের তলায় আমরা সবাই আছি, হিন্দু মুসলমান। তাই জন্য আমাদের কোনো ভেদাভেদ নেই। এটা আমরা ঠাকুরের কাছ থেকে শিখেছি। ঠাকুরকে ধরে আমাদের, কেন আমাদের মতের মিল হোক, কিন্তু মনের যেন মিল থাকে। মতের অমিল থাকলেও কোনো ক্ষতি নেই, কিন্তু মনের যেন মিল থাকে, মনে যেন একতা থাকে আমাদের মধ্যে। তাহলে কিন্তু আমরা সৎসঙ্গটাকে সুন্দরভাবে, এই সৎসঙ্গ যদি না থাকে, যতই মানুষ নেগেটিভ কথা বলুক, আমরা যারা পজিটিভ আছি তারা কিন্তু তাদেরকে বলবো, বলো না কার সম্বন্ধে বলছো, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা, বলো না। আর চলো না আমরা সবাই একসঙ্গে মিলে তার কাছে বসি, তার কথা শুনি। সেখানে সৎসঙ্গ হচ্ছে, কি হবে আমাদের এই মানুষের মনটাকে ভেঙে দিয়ে? তাই জন্য মনটাকে আমাদের শক্ত করতে হবে। আচার্যদেব বারবার বলছেন, মন তৈরি করো, মন তৈরি করো। মতের হোক না অমিল, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মনটা যেন আমাদের থাকে যে না, ঠাকুর যতই আমার নেগেটিভ কথা হোক, আমি সেই কথা আমার কানটাকে আমি নেগেটিভের দিকে দেবো না, আমি পজিটিভ হয়ে থাকবো। পজিটিভ কথা আমি কানে নেব। যখন আমি পজিটিভ থাকবো না, তখন নেগেটিভ কথা আমার কানের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। পজিটিভ কথা আমার কানে আসবে, পজিটিভ কথা আমি বলবো, আমার চারপাশটা পজিটিভ হয়ে থাকবে। তখন আমি ঠাকুরের উপলব্ধি বুঝতে পারবো যে ঠাকুর এখানে আমার উপস্থিত আছেন। তিনি কিন্তু নেগেটিভ যেখানে হয় কথা, সেখানে তিনি থাকেন না। আমাদের নেগেটিভ কথা মানে বৃত্তি প্রবৃত্তি নিয়ে যেখানে আলোচনা হয়, যেখানে আমাদের কে বলে নানা রকমের হিংসা করতে মন, যেখানে দুর্বলতা, সেখানে ঠাকুর থাকেন না। ঠাকুর বলেছেন, মন শক্ত করো, সাহস করে তুমি এগিয়ে যাও। তখন তুমি, ধর্ম মানে আমরা দুর্বল হয়ে পড়বো না। ধর্ম মানে এই যে আমরা আজকে মাদুলি, তাবিজ, এইগুলো সত্যি কলিযুগে এসে আমরা এর মধ্যে পড়ে থাকা উচিত না। আমাদের ঠাকুরকে যখন ধরেছি, আগে আমাদের জানতে হবে। আর এই জানতে গেলে আমাদের সৎসঙ্গে আসতে হবে। সৎসঙ্গে এসে যদি আমি দেখি এখানে ঠাকুরের কথা হচ্ছে ঠিকই, কিন্তু কিছু আমরা পেছনে নেগেটিভ কথা, বৃত্তি প্রবৃত্তি নিয়ে আলোচনা করছি, এটা মানুষের দেখবেন তখন যারা শুনছে তাদের কানটাও আস্তে করে ওই নেগেটিভের দিকে চলে যায়। তাই আমরা সকলে চিন্তা করব, সবাইকে বলবো, নেগেটিভ বলো না, নেগেটিভ কানে দিও না, পজিটিভ থাকো, পজিটিভ কানে দাও, পজিটিভ কথা নাও। দেখবে আমরা পজিটিভের দিকে, পজিটিভ মানুষটাকে আমরা, কি অমূল্য পাথর আমরা পেয়েছি, কি অমূল্য পরশ আমরা পেয়েছি, বলে বোঝাতে পারবো না। আজকে আমি বহুত জন্মে পূর্ণ করেছি বলে আমি আজকে তার চলনে আমি চলছি। আর আমি তার চলনে চলে আমি খুব ভালো আছি।
আমি ভালো থাকলে হবে না তো। আমি সবার মধ্যে এই ভালোবাসাটা বিতরণ করে দিতে চাই যে তোমরাও ঠাকুরকে নিয়ে আনন্দে থাকো, ঠাকুরকে ভালোবাসো, দেখবে তোমাদের কোনো কিছু নিরানন্দ থাকবে না, সব ভালোর দিকে এগিয়ে যাবে। তাই পজিটিভ হয়ে থাকুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন। আর আমাদের গুরু ভাই গুরু বোনদের দেখবেন আজকে দীক্ষা দিয়ে কোনো ঋত্বিকরা কোনো যাজক বোন কেউ কোনোদিন যাদের দীক্ষা দিচ্ছে তাদের কোনো খোঁজ খবর নেয় না। তাদেরকে আমাদের যাজন করে, তাদের খবর নিয়ে, তাদের যাজন করতে করতে তাদেরকে আমাকে ঠাকুরের পথে আনতে হবে। নতুন তারা কিছু জানে না। সেটা আমাদের গুরু বোনদেরও উচিত, গুরু ভাইদেরও উচিত যাজন করতে হবে, যে ঠাকুরের যাজন করে তাদেরকে সব সময় উৎসাহ উৎফুল্ল প্রেরণা দিয়ে আমাদের ঠাকুরের পথে আনতে হবে। জোর করে দীক্ষা নাও করারও উচিত না। তাদেরকে সৎসঙ্গে নিয়ে এসে চলো না, চলো ওখানে আনন্দ দেখো না কি সুন্দর সৎসঙ্গ হয়, নিয়ে এসে এখানে বসালে তারা যদি সত্যিকারের ইচ্ছে থাকে ঠাকুরের প্রতি, যদি ভালোবাসা থাকে, সে যে কোনো ঠাকুরকে তারা ঠিক মন দিয়ে শুনে একদিন তারা ঠাকুরের পথে আসবে। তাই আমি সকলকে বলবো নেগেটিভে যাবেন না, পজিটিভ হয়ে মানুষকে ঠাকুরের পথে আনুন। দীক্ষা জোর করে দেবেন না। ঠাকুরের কথা শুনতে শুনতে তারা নিজেরা অনুপ্রাণিত হয়ে নিজেরাই দীক্ষা নেবে, তবেই আমাদের সফলতা। জয় গুরু। জয় গুরু। যিশু।